হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমরা অনেকেই দয়াল নবীজিকে ভালোবাসি, কিন্তু দয়াল নবীজিকে কে কতটুকু বা সঠিকভাবে ভালোবাসে তার প্রত্যেকের কর্মের মধ্যে তার ভালোবাসা ফুটে ওঠে। অনেকেই ভালোবাসে জান্নাতে বেহেশতে যাওয়ার জন্য, ওনার আমল, ওনার কথাবার্তা, ওনার আদেশ নির্দেশগুলি মানে যে বেহেশতের আশায়। কিন্তু প্রকৃতপক্ষে হাকিকতে বেহেশতের আসার জন্য কোনো ইবাদত বা কোনো আমল করা যাবে না। কারণ বেহেশতের অধিপতি, বেহেশতের মালিক আমার দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার শাফায়াত ছাড়া কেউ বেহেশতে যেতে পারে না। ওনাকে ভালোবাসতে হলে নিঃস্বার্থে ভালোবাসতে হবে, এবং যে ভালোবাসার মধ্যে পার্থক্য থাকবে কেমন, যে দুনিয়ার সমস্ত লোভ লালসা, সম্পদ, দুনিয়ার সবকিছু ত্যাগ করে সবকিছুর চেয়ে ঊর্ধ্বে আমার দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাই একদিন দয়াল নবীজিকে স্বপ্নে যুগে পাওয়াই দিব। এবং যারা সঠিক ভালোবাসছে এবং সঠিকভাবে দুরূদ শরীফ পড়েছে, দয়াল নবীজির দুরূদ পড়ে সবসময় যারা, তারা সঠিক অন্তর থেকে তারা প্রত্যেকেই তারা একসময় না একসময় স্বপ্ন যুগে আমার দয়াল নবীজির সাথে সাক্ষাৎ করে। এভাবেই আমরা চেষ্টা করব যে নিঃস্বার্থের ভালোবাসা এবং দয়াল নবীজিকে পরিপূর্ণ ভালোবাসার যাতে আমরা বাঁচতে পারি, এই আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।